নির্বাচন 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 বর্তমানে বাংলাদেশে নির্বাচনের হাওয়ায় গরম। নাক নেই, লজ্জা নেই, চার দোকানে, হাটে ঘাটে, যেখানে সেখানেই লজ্জাহীনভাবে চলে আলোচনা। নির্বাচন 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 বলতে লাগে না কোনো শরম। আসলে নির্বাচনটা আসলে খুবই ভালোই লাগে। চায়ের দোকানে যে যে যার দল, সে তার দলকে নিয়ে মজার মজার কথা বলে। একজন এক দলকে ভালোবাসে, আরেকজন সেই দলকে পছন্দ করে না। একটা তর্ক বিতর্ক। কিন্তু এই খেয়াল রাখতে হবে, এই তর্ক বিতর্কর ভিতরে যেন অশ্লীলতা, নৈরাজ্যকতা বা হানাহানি দাঙ্গা যেন প্রকাশ না পায়। তর্ক হবে ভালোবাসার মাধ্যমে, আনন্দের মাধ্যমে। শুধু তর্ক তর্ক পর্যন্তই, ওই চায়ের দোকান পর্যন্তই শেষ। কিন্তু এটাকে অন্য রূপ দিলে কিন্তু অনেক সমস্যা। কারণ ভোটে যে দলই পাশ করুক না কেন, এতে আমাদের মতন সাধারণ জনগণের কোনো লাভ নাই। আমাদের শুধু গল্প, আর ওদের হইল রাজ্য। আমরা গল্পের মধ্যে সীমাবদ্ধ রাখি, একে অপরের ভিতরে যেন কোনো গ্যাঞ্জাম গুজব বা গণ্ডগোলে না জড়াই, সে যে দলই করি না কেন আমরা। কারণ জামাত পাশ করলে 1 কেজি চাইল দিয়ে সাহায্য করবে না, বিএনপি ক্ষমতায় গেলে 1 কেজি চাইল দিয়ে সাহায্য করবে না। তোমার কামাই তোমাকেই করে খেতে হবে, তোমার ইনকাম, তোমার সংসার তোমাকেই চালাতে হবে। তাহলে কাউকে নিয়ে গ্যাঞ্জাম গুজব গণ্ডগোল করার দরকার নাই। জাস্ট মনের ভালোবাসা, দলকে ভালোবাসে যে যেখান থেকে, সে সেই দলকে নিয়ে একটু গল্প করবে, চায়ের দোকানে আনন্দ করবে, উল্লাস করবে। ওই গল্প গুজব গণ্ডগোল যাই হোক না কেন, বাকবিতণ্ডা তর্ক বিতর্ক ওই চার দোকানেই ঝেড়ে ফেলে থুয়ে চলে আসতে হবে। ওই যেই টাইমটুকু হবে গল্প, ওখানেই শেষ। রাত্রে আর মাথায় প্যানিক হিসেবে নেওয়া যাবে না। আমি মনে করি এটাই সত্য কথা, আর সবার কামনা বা বোধ এরম হওয়া উচিত। প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের, যারা ভোটার বা নাগরিক বাংলাদেশে, তাদের আমি যে কামনা করি, আশা করি সবারই একই কাম্য, একই চিন্তাধারা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।